ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं धुतेबाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই प्रार्थना करी। সকল মানুষেরই একটা আশা থাকে, কোনো গ্রহ চাই পরের ঘরে যাক, কোনো গ্রহ নক্ষত্র চেঞ্জ করুক, কোনো গ্রহের সঙ্গে অর্থাৎ মিত্র গ্রহের সঙ্গে থেকে ভালো ফল দিক, অথবা রেট্রোগ্রেড হোক বা বক্রী হোক, সকলেই চায় যে ভালো হোক। আজকে যে রাশি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে গিয়ে সেই রাশির জাতক জাতিকারা। কথায় আছে, তোমায় আমি মৃত্যুবরণ করব কিন্তু মাথা নোয়াবো না। বনের রাজা সিংহ, সেই সিংহ রাশির জাতক জাতিকারা সত্যি সত্যি বহুদিন বহু সমস্যা নিয়ে এগিয়ে চলেছে এবং অনেক দিন ধরেই লড়াই চলছে। তার দ্বিতীয় ঘর ভালো তো তার সপ্তম ঘর ভালো না, তার পঞ্চম ঘর ভালো তো তার একাদশ ঘর ভালো না, এরকম নানা রকম ধরনের কিন্তু পরন্তু করে করে অনেকগুলো জায়গা, অনেকগুলো সময়, অনেকগুলো মাস বছর কষ্ট করে যাচ্ছে। আমি এর আগে যতগুলো সিংহের প্রায় ভিডিও দিয়েছি সিংহ রাশির, এরকম কাঁটাছাড়া কথা লিখেছিলাম। তো মানুষ প্রথম দিকের আমার চ্যানেল, তখন নতুন চ্যানেল, সেই সময়তে প্রায় 22,000-এর উপরে মানুষ 3 দিনের মধ্যে দেখেছিল। এটা অকল্পনীয় আমার কাছে। কারণ একটাই, সত্যটা তুলে ধরি। সিংহরাশি মানুষ জাতক জাতিকারা সত্য শুনতে পছন্দ করে। যেমন মেষ রাশির লোকেরা, ঠিক আছে, তারা কড়োয়া সাজ শুনতে অনেক সময় ভালোবাসে না। যারা যারা ভালোবাসে তারা দেখে, সবাই তো সমান না। তো এই কোনো রকম জ্যাক যুগ না দিয়ে শনির যে বক্রতা লাভ করবে, সেই বক্রতা নিয়ে আমি আপনাদের সামনে পরিতোষ দে জ্যোতিষ আচার্য চ্যানেলে এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আপনাদের সকলকে এই জ্যোতিষ আচার্য চ্যানেলে স্বাগত জানাই। এখানে গোচর সম্পর্কে বিচার হয়, কারোর পার্সোনাল চক নিয়ে বিচার হয় না। শনি গ্রহ বক্রী হবে 13ই জুলাই, 28শে আষাঢ় সকাল 9:37 আবার এই শনি মার্গী বা ডাইরেক্ট হবে 28শে নভেম্বর, তখন বাংলা মাস থাকবে 12ই অগ্রহায়ণ সকাল 9:20 পরে ডাইরেক্ট হয়ে যাবে। এই যে এত দিন, কতদিন? 138 দিন বক্রী থাকবে। অনেক বক্রী নিয়ে দু একটা কথা আপনাদের সঙ্গে, কারণ আপনারা সত্যি প্রিয় মানুষ আমার। এই যে বক্রী হচ্ছে, তো বক্রী কথাটার ব্যাপার কি? বিভিন্ন জ্যোতিষের এই নিয়ে কিন্তু দ্বিধা দ্বন্দ্ব আছে এবং পূর্বকালেও ছিল। আমার কাছে যেসব প্রাচীন গ্রন্থ আছে সেখানেও মতভেদ দেখা গেছে। কেউ বলে পেছন দিকে তাকায়, পেছন দিকে ছোটে। কেউ বলে পেছন দিকে যখন হচ্ছে তখন পেছনের ঘরের ফলটা দেবে, অর্থাৎ মীন রাশিতে আছে ফল দেবে হচ্ছে নাকি আপনার পেছন ঘর, মানে কুম্ভ রাশির। একটা সত্যি কথা বলুন তো, আমি এই ঘরে আছি, এই ঘরটার পুরো ব্যাপারটা আমি দেখতে পারবো। আমি যে ঘরে নেই, আমি বসে আছি এই ঘরে, আর ওই ঘরে রান্নাও করছি, ঘর ঝাড় দিচ্ছি,
হ্যাঁ, বাসন মাজছি, ঘুমাচ্ছি, সব কিছু ওখানেই করছি, এটা সম্ভব? এটা বাস্তব মত আমার। বললাম যে কারোর সঙ্গে মিলতে পারে, কারো নাও মিলতে পারে। বক্রী গ্রহ হচ্ছে একটা টাইমে পরে রবি থেকে যে কোনো গ্রহই একটা ডিগ্রি, সার্টেন ডিগ্রির পরে বা ভাবের পরে সেখান থেকে বেরোতে পারবে না। যেমন শুক্র এবং বুধ আপনার এই সামনের ঘর 3 ঘর, পেছনের ঘর 3 ঘর, অর্থাৎ 27 ডিগ্রির মধ্যে বাইরে সে যেতে পারবে না, তখনই বক্রী হয়ে যাবে। তেমনি শনিও নানা জায়গাতে বক্রী হয় পঞ্চমের পর থেকে। তো এরকম যে বক্রী হওয়াটা কীরকম ধরনের ব্যাপার, ধরুন আপনি একটি সুপারফাস্ট ট্রেনে যাচ্ছেন, আর একটি এক্সপ্রেস ট্রেন যাচ্ছে বা লোকাল ট্রেন যাচ্ছে। যখন এই সুপারফাস্ট ট্রেনটা পেরিয়ে যাবে এবং ক্রস করবে ওই আপনার তার থেকে মন্দগামী ট্রেনটাকে, তার থেকে স্পিড ওরকম না, কম স্পিডের ট্রেনটাকে যখন পেরিয়ে যাবে, তখন ওই ট্রেনের দিকে তাকালে কি মনে হবে? যে ট্রেনটা বোধহয় পেছন দিকে চলছে। আদৌ কি পেছন দিকে চলছে? আপনার কি মত? এটা কিন্তু আপনাকে জ্যোতিষ তত্ত্বের কথা বলছি না, আমি এটা বাস্তবের কথা বলছি। ট্রেনটা তো চলছে। এরকমই ব্যাপার। তার যে ফল দেওয়ার ব্যাপারগুলো, সেগুলো কিন্তু অনেক স্লো হয়ে যায়। কারণ ঠিক টাইমে সে পৌঁছাতে পারবে না, ঠিক স্টেশনে যেতে পারবে না। অনেকে আবার বলেন, আমার কিছু জ্যোতিষী আছেন এবং তারা হিন্দিভাষী, তারা কেউ সবাই নয়, কেউ বলেন যে বিরাট ফল দেবে, ভরে ভরে দেবে, এরকম ধরনের ব্যাপার। সিংহ রাশির নাকি এমন কিছু আসছে যা তিনি জীবনে পাননি, এত তার কাছে নাকি সম্পদ চলে আসবে, অর্থ চলে আসবে। এবারে চলে আসি আসল জায়গায়, আমার কথায়। সেটা হচ্ছে গিয়ে শনি কোন জায়গায় কীরকম ফল দেয়। শনি উপচয় বা লাভ স্থান তিন কোথা থেকে ধরছি? লগ্ন বা রাশি থেকে। তাহলে লগ্ন রাশি সাপেক্ষে তৃতীয়। তাহলে আপনার যদি সিংহ রাশি হয়, তাহলে সিংহ রাশির তৃতীয় শনি থাকলে, অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে তুলা রাশি যদি থাকে। এবার হচ্ছে ষষ্ঠ বলতে সিংহ রাশির হচ্ছে গিয়ে মকর রাশি, আর হচ্ছে গিয়ে দশম একাদশ। দশম বলতে আপনার বৃষ রাশি, আর মিথুন রাশি হচ্ছে একাদশ। এই ঘরগুলোতে যদি শনি থাকে তাহলে শনি শুভ ফল দেয়। শনি বসে আছে অষ্টম ভাবে। শিক্ষামূলক ভিডিও শিক্ষার মতন করেই বলছি। এই যে সিংহ রাশির থেকে অষ্টমে বসে আছে, সেটা তো একটা ঢাইয়া বলতে বোঝায় 2.5 বছর। তাকে আড়াইয়াও বলে, কেউ ধাইয়া বলে। বিভিন্ন জাতির মানুষ বিভিন্ন রকমভাবে তার উচ্চারণ করে। তো এখানে যদি ঢাইয়া কথাটাই ব্যবহার আমরা করি, 2.5 বছর কাল এই সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে মাঝে মধ্যেই ভোগাবে, মাঝে মধ্যে খুব বেশি করে দেবে, আবার মাঝে মাঝে নর্মাল বা তার থেকে একটু বেশি খারাপ, বা এরকম সহ্যটা হয়ে যাবে। এখানে একটা কথা, যে আমি আমার সিংহ রাশির যত জাতক জাতিকা আছে তাদের প্রতি আমার মানে স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, শ্রদ্ধা সব কিছু আছে বয়স অনুযায়ী। তাদের প্রত্যেককেই আমি বলছি, কেউ গাফিলতি করবেন না শরীরের ব্যাপার নিয়ে। কারণ শরীর যদি, মানে আপনি বাঁচলে বাপের নাম, শরীর যদি না ঠিক থাকে তাহলে কি ঠিক থাকবে? আপনার এখানে অর্থর ব্যাপারটা পরের কথা। শনি যেখানে বসে আছে, সেই শনি কিন্তু এই ক তারিখে বক্রী হবে সেটা বললাম, যে 13ই জুলাই। এই 13ই জুলাই বক্রী হওয়ার পরে, তাহলে বক্রী যখন হয়ে যাবে তখন সে ধীর গতি হয়ে যাবে। এটা ঘটনা যে আপনাকে বা আপনি যে হারে
শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছিল সেই হারে শরীর স্বাস্থ্য খারাপ হবে না। আর যাদের শরীর স্বাস্থ্য মানে কম ভালো আছে তারা যদি ভালো করতে চান খুব তাড়াতাড়ি সুস্থ হবেন, এই ব্যাপারটা হবে না, একটু ধীরে একটু সময় নিয়ে লাগবে, এটুকু আমি যথেষ্ট বুঝি। এবারে এই রাশির জাতক জাতিকারা, সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের শনি অষ্টমভাবে আছে, নবমভাবেও ভালো ফল পাবে না, এটা পরের ব্যাপার। সেই অষ্টমভাবে অধিপতি হচ্ছে বৃহস্পতি। দেখুন, একটা ব্যাপার ঘরকে বলতে গেলে শুধু শনিকে নিয়ে বলবো আর তার ঘরের অধিপতি আর সিংহ রাশির ঘরের অধিপতি এই ব্যাপারে নিয়ে আলোচনা হবে না, এটা হতে পারে না, কারণ তাহলে অধুরা থেকে যায়। ঠিক আছে, মানে একটা সিনেমা প্রেজেন্ট করলাম, তার আগাও নাই শেষও নাই। তাই এখানে যে রাশির জাতক, অর্থাৎ সিংহ রাশির জাতক মীন রাশিতে অধিপতি বৃহস্পতি, সে বসে আছে কোথায়? সাফল্য স্থানে, আয় স্থানে, লিকুইড মানি, এই সবগুলো দেবে। কে বসে আছে? বৃহস্পতি। বৃহস্পতি কী দেয়? বৃহস্পতি হচ্ছে গিয়ে আপনার ধনভাবের কারক, পুত্রভাবের কারক, আধ্যাত্মিকতার কারক, ভাগ্যভাবের কারক, পিতৃভাবের কারক, এইসব ব্যাপারগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। রাহুর সঙ্গে রবি থাকলে দেবে না, বা রাহু রবিকে থাকলে দেবে না দৃষ্টি দিলে। তাই এখানে একাদশে তাহলে আপনার ভালো ফল দেবে। এই বৃহস্পতি 17 তারিখ থেকে পূর্বে উদয়, জ্যোতিষমতে পূর্বে উদয় হচ্ছে। পূর্বে উদয় হলে তার কিন্তু এরপর থেকে ধীরে ধীরে সে ভালো দেবে। যত ভালো দেবে তত কিন্তু আপনার জন্যেও ভালো। শরীরের রোগ জ্বালা রিকভারি এটা যেমনি হবে, তেমনি সাফল্য বাড়বে আপনার। ঠিক আছে, আপনার সাফল্য বাড়বে। শনি কোথায় দৃষ্টি দিয়ে আছে? শনি আপনার দশমভাবে দৃষ্টি দিয়ে আছে। শনি দশমভাবে দৃষ্টি দেওয়ার জন্য কী হচ্ছে? দশম স্থান কর্মস্থান, সেখানে শুক্র বসে আছে। শুক্র চলে যাবে, শুক্র যতক্ষণ বেরিয়ে যাবে সেটা আপনার বেরোক না বেরোক শনি তো দৃষ্টি দেবেই। তাই শনি দৃষ্টি দেওয়ার কারণের জন্য কি হবে? আপনার এই দশম স্থানে কর্মের জায়গাটা কিন্তু সমস্যা দেখা দিলেও কিন্তু আপনার পক্ষে পজিটিভ রেজাল্ট আসবে। দৃষ্টি তো খারাপ, এটা তো ঠিক, কিন্তু কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে, কর্মের জায়গাটাতে কিন্তু ওই যে বললাম সমস্যা থাকবে, কিন্তু সফলতাও আসবে, কারণ শুক্রটা চলে যাবে একাদশ সাফল্য স্থানে। তাহলে কোনো না কোনোভাবে আপনার সাফল্য আছে, অত ভাবার কোনো ব্যাপার নেই। অ্যাজ পার ইওর ক্যাপাবিলিটি এবং আপনার বয়স, আপনার জন্মকুণ্ডলী, মহাদশান্তর দশা, এগুলো ফ্যাক্টর করে। সত্যি বলবো, যা বলবো সামনে বলবো। এরপরে শনি দৃষ্টি দিয়ে আছে আপনার সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে দৃষ্টি দেওয়ার জন্যে আপনার পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের মাঝে মধ্যেই কিন্তু, সবসময় নয়, মাঝে মধ্যেই কিন্তু একটা খারাপ ব্যাপার ঘটবে। অর্থাৎ মনোমালিন্য, মতানৈক্য, এইসব ব্যাপারগুলো হবে। আবার কখনো দেখছেন শুনছে, কারণ বুধের ঘর, বুধও তো আপনার ফ্যাক্টর করে। তাহলে সেই বুধ দ্বাদশে বসে আছে, সে আপনার ভালো ফল দেবে অর্থনৈতিক দিক থেকে। এরপর যেটা দৃষ্টি দিয়ে আছে, যেখানে বৃহস্পতিও দৃষ্টি দিয়ে আছে, বর্তমান রবি দৃষ্টি আছে, শনি দৃষ্টি দিয়ে আছে, সেটা আপনার জন্য হচ্ছে গিয়ে পঞ্চম ঘর। পঞ্চম ঘরে অশুভ গ্রহের দৃষ্টি পড়াটা ভালো নয়। শনির দৃষ্টি পঞ্চমে পড়লে পুত্র সঙ্গে সম্পর্কের হানি বা তার সমস্যা দেখা দেবে। কিন্তু রবি আছে বৃহস্পতির সঙ্গে, সেক্ষেত্রে কিন্তু ঠিক আছে, উষ্ণতা থাকবে, কিন্তু একটা আদর ভালোবাসাও কিন্তু থাকবে, গার্জিয়ানশিপ ব্যাপারটা বেশ ভালো থাকবে। এখানে শনির দৃষ্টি হেতু মাঝে মাঝে প্রেম কিন্তু চটকে যাবে, এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য রাখবেন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে শনি গ্রহ আমাদের এই সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থের জায়গাটাকে
একটু খারাপ করে দেবে। অর্থাৎ দ্বিতীয় যে দৃষ্টি দিয়ে আছে ধনভাবে, তখন বক্রি হওয়ার পরে কী হবে, ধন অতটা আসতে চাইবে না। আবার ধন যদি দেখা গেল যে বেশ ভালো মতন এলো, থাকতে চাইবে না। সম্ভাব্য সমস্ত ব্যাপার আমি তুলে ধরলাম। এবারে কি করবেন? এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাকে ওই সর্ষের তেল নিয়ে মন্দিরে গিয়ে জ্বালানোর থেকেও আমি বলবো সবচেয়ে বেশি কাজ দেবে যে জিনিসগুলো, সেটা হচ্ছে কাককে খাওয়াতে হবে, গরুকে খাওয়াতে হবে, কুকুরকে খাওয়াতে হবে। আর যদি কোনো সময় না পারেন, অন্ততপক্ষে শনিবার দিনকে বেরোবেন, আপনার পকেটে যেটুকু থাকুক, বা আপনি একটা মিষ্টির প্যাকেটও একটা বা দুটো ঝোলাতে নিয়ে যাবেন। যদি কাউকে দেখেন এরকম ধরনের যে খেতে পায় না, ঘুরে ঘুরে বেড়ায় ভবঘুরে, তাদেরকে প্যাকেটটা ধরিয়ে দেবেন। আর যদি পকেট যদি ভালো থাকে, একটু করার মতন আপনার মানসিকতা থাকে, কত যাবে? 100-150 টাকা, 200 টাকা যাবে। পেট ভরে তাকে ওই হোটেলের খাবার খাওয়ান, বসিয়ে খাওয়ান, দেখুন কত ভালো হবে। কারণ শনিদেব এই জিনিসগুলো ভালোবাসে। বয়োজ্যেষ্ঠ লোকেদেরকে সম্মান করা, তাদেরকে সেবা করা, এই জিনিসগুলো শনির কিন্তু বেশ পছন্দের জিনিস। এবং পছন্দের যারা ঝাড়ুদার, ম্যাথর, চাকর এসব আছে, তাদেরকে অন্তত শনিবারে একটু নোনতা মিষ্টি মুখ করাবেন। 10 টাকা যাক, 20 টাকা যাক, একজনকেও দিন কমসে কম। ঠিক আছে? শনিবার দেখবেন অনেকেই এই মিউনিসিপ্যালিটি বা আপনার পঞ্চায়েতের লোকেরা ড্রেন সাফাই বা আরও সাফাই করে, হয়তো 8 জন 10 জন বা 5 জন 6 জন থাকে। কম যখন থাকবে সেগুলোকে যত আপনার যেরকম হবে, আপনি একটি সিঙ্গাড়া একটি মিষ্টি দিন না, ওরা হেভি খুশি হবে। আর ওরা যত খুশি হবে আশীর্বাদ পাবেন, আর শনিদেব তত আপনার প্রতি কৃপা করবে। আপনার যে খারাপ হওয়ার ব্যাপারগুলো ছিল সেই খারাপগুলো আর হবে না। ভালো থাকবেন। আপনাদের সকলের শুভ কামনা করি এবং আপনারা ভালো হন। এটি নমস্কার।